শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। এবং কলিগেটিভ প্রপার্টির মধ্যে যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাউলস ল, আইডিয়াল সলিউশন, ভ্যান টপ ফ্যাক্টর, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এই চারটে টপিক নিয়ে আমরা আজকে এই ক্লাসটা নেব। রাউলস ল, আইডিয়াল সলিউশনস, ভ্যান টপ ফ্যাক্টর এবং অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তা তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট, বিএসসি পাসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার যে ভ্যান টপ ফ্যাক্টর জিনিসটা কি, আউটস ল জিনিসটা কি, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি কখন শো করে, কোন অবস্থাতে সেই কলিগেটিভ প্রপার্টি দেখায়, এবং আইডিয়াল সলিউশনের কেস কি। এই জিনিসগুলো কিছু কিছু তোমাদের এইচএসে কিন্তু একটা আইডিয়া আছে। আইডিয়াল সলিউশনের যে কন্ডিশন, শর্ত এবং কাকে বলে, আউটস ল কী ছিল, ভ্যান টপ ফ্যাক্টর কী ছিল, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি ছিল, সবই কিন্তু এইচএসের একটা বা 11-এর একটা কনসেপ্ট এখানে কাজ করবে। যে সংখ্যাগত তোমাদের যে ধর্ম যে চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা আছে। কিন্তু এখানে আরও কিছু জিনিস এক্সটেন্সিভ আছে, বা বিএসসি বিভিন্ন যে পরীক্ষা হয় বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হয় সেখান থেকে কিন্তু কিছু কিছু কোশ্চেন এখান থেকে আমি পড়তে দেখেছি। তাই সেটা কিন্তু আমাদের এখানেও কিন্তু বেসিক্যালি লাগবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা ঘরে বসে মন দিয়ে প্র্যাকটিস করো। আমি দেখো প্রথমেই যেটা শুরু করবো, কলিগেটিভ প্রপার্টির যে ডেফিনেশন সে ইত্যাদি, বা আইডিয়াল সলিউশন কি, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা এখান থেকে স্টাডি করব। এবং এক্সারসাইজ স্টাডি করার পরে যে রাউলস ল এবং যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, টোটালটাই কিন্তু আজকের এই ক্লাসে ডিসকাশন করব। ঠিক আছে, হেডলাইন করেছি কলিগেটিভ প্রপার্টি। ডেফিনেশন তার আন্ডারে লিখেছি ডেফিনেশনের আন্ডারে লিখেছি দি প্রপার্টি অফ দি সলিউশন হুইচ ডাজ নট ডিপেন্ড অন দি নেচার অফ দি সলিউট বাট ডিপেন্ডস অন দি নাম্বার অফ দি সলিড পার্টিকেলস মলিকুলস অর আয়ন্স ইন দি সলিউশন ইজ কল্ড কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম, যে কোন টাইপের সলিড ইউজ করছি, নন ভোলাটাইল সলিড। যে নন ভোলাটাইল সলিড সাধারণত ইউজ করতে হয়, তাহলে সেই সলিডের নেচার উপর ডিপেন্ড করে না, কত নাম্বার যে সলিড পার্টিকেল আমি অ্যাড করছি তার উপর যে সমস্ত ধর্মগুলো ডিপেন্ড করে, সেই সমস্ত ধর্মগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা কলিগেটিভ সংখ্যাগত ধর্ম। তা এই কলিগেটিভ প্রপার্টি 4 ধরনের হয়, বা 4 ধরনের কলিগেটিভ প্রপার্টি দেখা যায়। একটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেসার, হ্যাঁ, যেটাকে আমরা আউটস ল বলছি, লোয়ারিং অফ ভেপার প্রেসার, এভোলিউট অফ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেসার। 4 রকম হয়, যে লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেসার। ঠিক আছে, 4টে ধরনের কিন্তু আমাদের কলিগেটিভ প্রপার্টি হয়, এবং 4 ধরনের 4টি কেসে আমরা ডিসকাশন করবো। আজকে আমরা যেটা পড়বো লোয়ারিং অফ ভেপার প্রেসার, যেটা আউটস ল। ঠিক আছে, তারপরে দেখো লিখেছি আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কাকে বলে? An ideal solution one where all the components behaves ideally and obey the Raoult's law. The molecular picture of the ideal solution as follows: solvent interactions 1:1, solid interactions 1:1, solid interaction. যদি এই 3টি কেস সমান সমান হয় তখন সেই সলিউশনটা আইডিয়াল বিহেভিয়ার করে। যেন সলিড ইন্টারাকশন সমান সলভেন্ট ইন্টারাকশন, আর সলভেন্ট ইন্টারাকশন যদি 3টি কেস যদি সমান হয়। ঠিক আছে, তাহলে এই 3টি শর্ত কিন্তু মেনটেন করতে হয়। ডিফারেন্ট বিটুইন আইডিয়াল সলিউশন অ্যান্ড আইডিয়াল গ্যাস মিক্সচার। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে আইডিয়াল সলিউশন আর গ্যাস মিক্সচার বলতে কি বোঝো। আইডিয়াল সলিউশন ইজ ডিফারেন্ট ফ্রম আইডিয়াল গ্যাস মিক্সচার ইন দি মলিকুলার সেন্স। ইন আইডিয়াল গ্যাস দেয়ার ইজ নো ইন্টারাকশন বিটুইন দি মলিকুলস, but in ideal solution the substance A and B where the interaction but magnitude interaction are same, that is AB interaction is equal to AB A interaction and BB interaction. অর্থাৎ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়, কোনো গ্যাস মলিকুলের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন টার্ম ইউজ করা হয় না, মানে থাকে না, কোনো ইন্টারাকশন ফোর্সই থাকে না। কিন্তু আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ইন্টারাকশন টার্ম ফোর্স থাকে, মানে ইন্টারাকশন ব্যাপারটা থাকে, কিন্তু ইন্টারাকশনের যে 3টে যে ইন্টারাকশন ম্যাগনিটিউড হয়, ভ্যালু হতে পারে, সেটা সমান হয়। ঠিক আছে, এটাই বেসিক্যালি ডিফারেন্স। তা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট 1 নম্বর দিতে পারে। তারপর যে আউটস ল কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তা আউটস ল হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, দ্যাট ইজ ডেল P0 মাইনাস P বাই ডেল P0, P0 মাইনাস P বাই P0, এটাকে লোয়ারিং অফ ভেপার প্রেসার বলে। বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অফ আইডিয়াল সলিউশন কন্টেনিং নন volatile and non-electrolytic solute particle is equal to the mole fraction of the solute at a given temperature. আবার বলছি, lowering of vapor pressure of ideal solution containing non-electrolytic non-volatile solute is equal to the mole fractions of the solute at a given temperature. That is P0 minus P by P0 is equal to x2, that is x2টা কি, মোল ফ্র্যাকশন অফ দি সলিড পার্টিকেল। আর এই যে আউটস ল যে চ্যাপ্টার পড়ছি কলিগেটিভ প্রপার্টি, এখানে 2 যদি ইউজ করা হয় সেটা সলিড টার্মে ইউজ করায়, 1 এর ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা সলভেন্টের টার্মে ইউজ করায়। যদি ধরো x1, তাহলে x1 কার, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, সেখানে আমাদের বুঝে নিতে হবে। x2 মানে মোল ফ্র্যাকশন অফ সলিড,
সলিডের টার্মস 2 আর সলভেন্টের ক্ষেত্রে টার্ম 1 ইউজ করা হয়। তার জন্য দেখো এই যে P0 মাইনাস পি এটাকে ডেল পি বলছে, তাহলে ডেল পি বাই P0 ইজিক্যাল টু x2, এটা হচ্ছে আউলস ল। এবার আউলস ল ডেরিভেশনটা কি, তা আমি লিখেছি ডিরাইভ থার্মোডাইনামিক্যালি আউলস ল ফর লোয়ারিং অফ ভেপার প্রেসার। আউলস ল যে ডেরিভেশন সেটা আমাকে বার করবো আর কি। লেট আস কনসিডার অ্যান আইডিয়াল সলিউশন কন্টেনিং নন ভোলাটাইল সলিউট and non-electrolyte solid kept in a cylinder covered by a piston at a given temperature for an equilibrium between solution in vapor state, that is at a particular temperature. We can write mu1 solution is equal to mu1 vapor, অর্থাৎ সলিউশনের যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ভেপার স্টেটের যে কেমিক্যাল পোটেনশিয়াল, এটা সলিউশন যেটা তাহলে ইয়ন টার্মে ইউজ করেছে, তাহলে mu1 সলিউশন is equal to mu1 vapor, where mu1 solution and mu1 vapor are the chemical potential of solvent in the solutions of solution and solution state vapor state respectively. Again we can write mu1 is equal to mu1 solution is equal to mu1 theta Tp plus RT ln x1, এটা আমরা অনেক আগে এই সূত্রটা জেনে রেখেছি, সেটা আমরা অ্যাপ্লাই করব। mu1 is equal to সলিউশনের ক্ষেত্রে যদি ভাবা হয় mu1 theta Tp plus RT ln x1, সেটা যদি আমরা লিখি এই থিটাটা মানে স্ট্যান্ডার্ড স্টেটকে বোঝানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। ইফ দি ভেপার প্রেসার বিহেভস আইডিয়ালি, তাহলে লিখতে পারি mu1 ভেপার ইজ ইকুয়াল টু mu1 থিটা প্লাস RT ln P1। দেখো এখানে দেখো mu1 সলিউশনের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা ইউজ করছি mu1 থিটা TP প্লাস RT ln x1, কারণ কি সলিউশন যখন ইউজ করছি সেখানে কিন্তু কি থাকছে যে সলিড পার্টিকেল থাকছে, তাহলে সলিড পার্টিকেলের মোল ফ্র্যাকশনে একটা ব্যাপার আসছে, সলিড পার্টিকেলের মোল ফ্র্যাকশনে একটা ব্যাপার আছে। কিন্তু যখন আইডিয়াল বিহেভিয়ার করছে ভেপার প্রেসারটা, তখন ভেপার প্রেসার আইডিয়াল ভেপার মানে কি সেই ভেপার স্টেটে কিন্তু কোনো রকম সলিড পার্টিকেল নেই। একটা সলিউশন থেকে যখন ভেপার হচ্ছে তখন কিন্তু মানে সলিড পার্টিকেল কিন্তু সেই ভেপার স্টেটে যাচ্ছে না, কারণ মাত্র সলভেন্ট পার্টিকেলগুলো কিন্তু ভেপারাইজড হচ্ছে। তাহলে তাই ক্ষেত্রে কি হলো, সলিড পার্টিকেল ভেপার স্টেটটা কি পিওর স্টেট, তাহলে ভেপার যদি পিওর স্টেট হয় তাহলে সেখানে মোল ফ্র্যাকশনের কোনো গপ্প নেই। তাহলে মোল ফ্র্যাকশনে যদি গপ্প না থাকে তাহলে mu1 ভেপার ইজিক্যাল লিখতে হবে mu1 থিটা পি থিটা mu1 থিটা টি, কারণ এখানে প্রেসারের কোনো ব্যাপার নেই, প্লাস RT ln P1, ঠিক আছে। RT ln P1 এটা আমি ইউজ করতে পারি, লিখতে পারি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার P1টা কি বলছে, প্রেসার অফ দি সলিউশন কথা বলছে। তাহলে ইফ উই কনসিডার 1 and 2 মানে 1 এবং 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাই mu1 থিটা P প্লাস RT ln x1 is equal to mu1 T plus RT ln P1, 3 নম্বর ইকুয়েশন। if P1 theta be the vapor pressure of the pure solvent at the same temperature same time, and if we consider the equilibrium between the solvent and vapor state, then we can particular temperature we can write solvent vapor actually equilibrium থাকবে, solvent equilibrium vapor সমান সমান যেটা লিখছি অ্যাকচুয়ালি এটাকে ইকুইলিব্রিয়াম টার্মে লেখা উচিত, সলভেন্টের সাথে একটা ভেপারের ইকুইলিব্রিয়াম থাকবে, তাই না। আগে যে সলিউশনের সাথে লিখেছি কিন্তু সলভেন্টের সাথে লিখছি, ঠিক আছে। 3 থেকে যদি আমরা দেখতে পাই তাহলে mu1 থিটা TP is equal to mu1 থিটা T plus RT ln P1 থিটা, এটা 4 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। এবং 3 থেকে যে 4 নম্বর ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিই তাহলে RT ln x1 is equal to পাবো RT ln P1 minus RT ln P1 থিটা, সেটা P1 is equal to পাবো x1 P1 থিটা, তাহলে P1 by P1 থিটা is equal to x1। এবার যদি আমরা কি জানি x1 প্লাস x2 is equal to 1, তাহলে x2 সমান পাবো কি 1 minus x2, তাহলে সেটা লিখেছি। তাহলে 1 minus P1 by P1 থিটা by is equal to x2, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে del P by P1 theta is equal to x2, where if we consider N1 and N2 are the gram mole of the solid and solvent respectively, and solute is non-volatile or non-electrolyte, then we can write N2 by N1 plus N2 is equal to x2 is equal to del P by P1 theta। এবং ফর ডাইলুট সলিউশনের ক্ষেত্রে আমরা কি ভাবতে পারি যে N2 less than N1 and hence N2 plus N1 near equal to N1, then del P by P1 theta is equal to N2 by N1, অর্থাৎ এটা মোলের টার্মে কনভার্ট হয়ে গেল। এবং এই মোলের টার্মে N2 by N1 এখান থেকে যদি আমরা এটাকে তুমি এখান থেকে অঙ্ক মানে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে পারি, অনেক ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে পারি, বা অনেক পরীক্ষার সময় এখান থেকে অনেক অঙ্ক পড়ে, সেটা আসলে লিখতে পারি এই যে N2 by N1 এটাকে আমরা যদি ইন টার্মস অফ মলিকুলার টার্মে কনভার্ট করি তাহলে সেখান থেকে যে সূত্রটা পাওয়া যাবো সেই সূত্র থেকে কিন্তু অনেক আমরা অঙ্ক করতে পারি, ঠিক আছে। তারপর দেখো লিখেছি prove that chemical potential of a solvent in a solution is less than that of pure solvent, chemical potential of a solvent in a solution is less than that of pure solvent। তাহলে সেটা কিভাবে প্রমাণ করবো, তাহলে লিখেছি দেখো let us consider a solution and it vapor containing non-volatile non-electrolyte solution
are in equilibrium at a given temperature T, then we can write mu1 solution is equal to mu1 vapor, that is mu1 theta plus RT ln P1 যেটা আগে পেয়ে এসেছি, hence theta stand for standard state. According to Auer's law we can write but we can get P1 is equal to P1 0 into x1, জিরোটাও কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড স্টেটের জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি জিরো আসছে, এটা ব্যাপারটা একই। তাহলে এবারে আমরা কি লিখতে পারি, mu1 সলিউশন সমান লিখতে পারি mu1 t প্লাস mu1 থিটা t প্লাস RT ln P1 ইজিক্যাল টু লিখতে পারি mu1 থিটা p প্লাস RT ln P1 এর জায়গায় বসাতে পারি P01 প্লাস x1, তাহলে সেটা বসিয়েছি। তাহলে P01 প্লাস ইন্টু x1, সরি P01 ইন্টু x1 সেটা বসিয়েছি, এবং ln এর সমান লিখতে পারি mu1 থিটা t প্লাস RT ln P01 প্লাস RT ln x1, এটাকে এক নম্বর নামকরণ করছি, ঠিক আছে। ওইটাকে ln এরটা গুণফল মানে যোগফল, সেটা আমরা ভেঙে লিখেছি। Let us consider equilibrium between pure solvent and vapor at a given temperature, then we can write solvent equilibrium to vapor, then mu1 theta L is equal to mu1 theta vapor। অর্থাৎ সলভেন্টটা কোথায়, এই সলভেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিউশনের মধ্যে আছে, আর ভেপারটা কোথায়, পিওর ভেপার স্টেটে চলে গেছে। তাহলে উই ক্যান রাইট হোয়ার mu1 L is the chemical potential of the pure solvent in the liquid state, অর্থাৎ সলিউশনের মধ্যে আছে এটা, and mu1 vapor is the chemical potential of pure solvent in the vapor state। তাহলে শুধু আমরা লিখতে পারি mu1 theta L is equal to mu1 theta t plus RT ln P01, RT ln P01 সেটা আমরা লিখতে পারি, ভাঙা যায়। তাহলে 2 নম্বর নামকরণ করছি। তাহলে 1 থেকে 2 নম্বর যদি বাদ দিই, তাহলে 1 থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো, mu1 সলিউশন মাইনাস mu1 theta L is equal to RT ln x1। এবার দেখো x1টা যদি লেস দ্যান 1 হয়, অবশ্যই লেস দ্যান 1 হবে, কারণ x1 প্লাস x2 মিলে 1 হয়, তাহলে নেগেটিভ। তাহলে ln x1টা কি নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি mu1 সলিউশন মাইনাস mu theta L is equal to লেস দ্যান 0, তাহলে mu1 সলিউশন লেস দ্যান mu1 theta L, অর্থাৎ সলিউশনের যে কেমিক্যাল পোটেনশিয়াল সেটা কিন্তু কম সলিউশনের সলভেন্টের যে কেমিক্যাল পোটেনশিয়াল লিকুইড স্টেট তার চেয়ে, তাহলে সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়ালটা কমে যায়। একটা সলিড যখন অ্যাড করা হয় তখন সেই সিস্টেমে কেমিক্যাল পোটেনশিয়াল কমে যায়, তাহলে এটা থেকে প্রুভ করা যায়। এটা খুব পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাদের পরীক্ষার সময় কিন্তু বহুবার এই কোশ্চেন এসেছে, যে প্রমাণ করো যে লোয়ারিং অফ ভেপার প্রেসার অ্যাকচুয়ালি আসে এইভাবে, যে প্রুভ দ্যাট দি কেমিক্যাল পোটেনশিয়াল অফ দি সলভেন্ট ইন দি সলিউশন ইজ লেস দ্যান দ্যাট অফ দি পিওর সলভেন্ট, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার সময় প্রুভটা আসে, তাহলে তোমরা সেইভাবে প্রুভটা করবে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করেছি, লিখেছি হোয়াই লোয়ারিং অফ ভেপার প্রেসার টেক্স প্লেস হোয়েন এ নন ভোলাটাইল সলিউট ইজ অ্যাডেড ইন এ সলিউশন, অর্থাৎ যখন আমি নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট অ্যাড করি তখনই কিন্তু লোয়ারিং অফ ভেপার প্রেসারটা হয়। কেন হয় সেটা দেখো 2 নম্বরের কোশ্চেন তোমাদের আসে, এবং একটা কনসেপ্টে ক্লিয়ার ব্যাপার থাকে, সেখান থেকে আমরা আলোচনা করেছি। কি লিখেছি, দি অ্যাডিশন অফ নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট, নন ইলেকট্রোলাইট সলিউট যদি অ্যাড করে তাহলে একই ব্যাপারটা ঘটবে। দ্য অ্যাডিশন অফ নন ইলেকট্রোলাইট নন ভোলাটাইল সলিউট ইন এ সলভেন্ট উইল লিডস to a decrease in the chemical potential of a solvent, but the chemical potential of vapor remain unchanged. The physical basis of lowering of chemical potential cannot be due to modification of magnitude of intermolecular force, because lowering of vapor pressure take place in case of ideal solution for which DLH mix is equal to 0, and thus it is not entropy effect। এখানে যেহেতু আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে DLH 0 হয়, তাহলে এটা কিন্তু এন্ট্রপি এফেক্ট নয়, ইট মাস্ট বি এন্ট্রপি এফেক্ট, সরি ইট ইজ নট এনথালপি এফেক্ট, ইট ইজ নট এনথালপি এফেক্ট, এটা কিন্তু এনথালপি এফেক্ট নয়, ইট মাস্ট বি অ্যান এন্ট্রপি এফেক্ট, অর্থাৎ এন্ট্রপি চেঞ্জের জন্য কিন্তু অ্যাকচুয়ালি লোয়ারিং ভেপার প্রেসারটা হয়ে থাকে। কেন লোয়ারিং ভেপার প্রেসার হয়, লোয়ারিং অফ এন্ট্রপি হয়, ইফ এ লিকুইড ইজ কিপড ইন এ ভেসেল ভেপার evaporation take place because it leads more and more random to the molecules. When a solute is added, the extra randomness of the liquid state and consequently tendency of the solvent molecule টু দি ভেপার স্টেট ডিক্রিজেস, অর্থাৎ যদি কোনো আমরা সলভেন্ট একটা সিস্টেমে যদি সলিড পার্টিকেল অ্যাড করি তাহলে যে জিনিসটা ঘটে যেখানে কী হয়, মানে এন্ট্রপিটা কমে যায়। কেন এন্ট্রপিটা কমে যায়, কারণ সেখানে অ্যান্ডমনেসটা কমে যায়। এন্ট্রপি অ্যাকচুয়ালি মেজারমেন্ট অফ কি না কার না র্যান্ডমনেস, তাহলে র্যান্ডমনেস যদি কমে যায় তাহলে সেখানে কিন্তু এন্ট্রপিটা কমে যায়, তাহলে এন্ট্রপি যদি কমে যায় তাহলে লোয়ারিং অফ ভেপার প্রেসার হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ইন এ ক্লোজ কন্টেনার দেয়ার উইল be lesser amount of the solvent in a vapor that is the same temperature, therefore vapor pressure will be decreases। বুঝতে পেরেছো তো, সলিড পার্টিকেল অ্যাড করলে কেমিক্যাল পোটেনশিয়ালের যে টার্ম ফোর্সটা সেখানে লিড হয় এবং এন্ট্রপি যে ডিক্রিজ করে যায়, এন্ট্রপি ডিক্রিজ করে গেলে কি হয় না অ্যাকচুয়ালি তোমার লোয়ারিং অফ ভেপার প্রেসারটা ঘটে যায়, ঠিক আছে। পরে আমি যে জিনিস টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটেড প্রপার্টি অ্যান্ড ভ্যান টপ ফ্যাক্টর।
এই দুটোই মধ্যে ভ্যান টপ ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট। তা দেখো আমি প্রথম ভ্যান টপ ফ্যাক্টরটাই আমি আলোচনা করব। ভ্যান টপ ফ্যাক্টর, ইন সাম কেসেস সলিউশন ডু নট ওবে দি এনি লো রিলেটিভ টু 4 কলিগেটিভ প্রপার্টিস, অর্থাৎ এমন কোনো কেস আছে যেখানে 4টি কলিগেটিভ প্রপার্টির মধ্যে কোনোটাই অ্যাপ্লাই হয় না বা মান্যতা দেয় না। The observed magnitude of the colligative properties for this abnormal behavior solution are either less or more than the theoretical value, and the three agreements may be responsible for such behavior. এই যে তিনখানা কেস এর জন্য দায়ী। এক নম্বর হচ্ছে নন আইডিয়াল নেচার অফ দি সলিউশনস, নন আইডিয়াল নেচার অফ দি সলিউশন। 2 নম্বর হচ্ছে মলিকুলার ডিসোসিয়েশন, 3 নম্বর হচ্ছে মলিকুলার অ্যাসোসিয়েশন। অর্থাৎ মলিকুলার ডিসোসিয়েশন আর যদি সলিউশনটা নন আইডিয়াল হয় তাহলে সেক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টি কিন্তু ভ্যালিড হয় না। ওই জন্য বারবার আমরা প্রত্যেক ক্ষেত্রেই বলেছি, দেখো নন ইলেকট্রোনাইট আর নন মানে ভোলাটাইল সলিউশন, এখানে কিন্তু 3টি কেস যদি থাকে বা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আউলস লর বা কলিগেটিভ প্রপার্টির যে ধর্ম সেক্ষেত্রে কিন্তু সব পুরোপুরি কমপ্লিটলি যে ওবে হয় তা নয়। Van Trop factor, in order to amount for such abnormal behavior, introduced a factor called Van Trop factor I equal to observed magnitude for any colligative property by theoretical magnitude of same colligative property, that is M observed by M theoretical, that is P del P observed by del P theoretical। তাহলে আই একটা ফ্যাক্টর ইন্ট্রোডিউস করা হয়েছে, তাহলে আই ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়। যে কোনো সেক্ষেত্রে আইটা কী দিয়ে ডিনোট করা হচ্ছে না অবজার্ভ ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু, অবজার্ভ যে কলিগেটিভ যে ভ্যালু পায় তার থিওরিটিক্যাল ভ্যালু দিয়ে ভাগ বলে সেটা আইটা আমরা এখানে পাই। ঠিক আছে, the colligative properties are inversely proportional to the molecular weight of the solute, then we can write I equal to M normal by M observed। দেখো মলিকুলার টার্মে যদি আমরা কলিগেটিভ প্রপার্টি লিখি তাহলে কিন্তু উল্টে যাবে, থিওরিটিক্যালটা উপরে চলে যাবে, অবজার্ভটা নিচে চলে আসবে। কারণ কি, এমটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দি অফ দি সলিউশন, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল যে মলিকুলারিটির সাথে যেটা সম্পর্ক কলিগেটিভ প্রপার্টি, সেই জন্য কি হয় যে উল্টে গেল। ঠিক আছে, এবার দেখো 3টি কেস ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ডিসকাশন করেছি। প্রথম যে কেসটা আমি ডিসকাশন করেছি নন আইডিয়াল নেচার অফ দি সলিউশন। The law of the colligative properties are obeyed by the dilute solution for non-volatile and non-electrolyte solute. If the solute is non-volatile and non-electrolyte and non-dissociation, then deviation from ideality may occur at high concentration. High concentration makes the solution non-ideal in nature because the molecular under this condition comes to close and to each other and they obey appreciably force of attraction resulting the deviation of the ideal behavior। অর্থাৎ যদি সলিউশন কনসেন্ট্রেট হয় তাহলে সেখানে অ্যাসোসিয়েশন বা মানে ইন্টারাকশন ফোর্স রিপালশন ফোর্স আসে, তার জন্য সেই সলিউশনটা নন আইডিয়ালিটি মানে আইডিয়ালিটি নষ্ট হয়। নন আইডিয়াল হলে তখন কিন্তু কলিগেটিভ প্রপার্টি ডিভিয়েশন দেখা যায়। পয়েন্ট 2 হচ্ছে মলিকুলার ডিসোসিয়েশন। Van Trop in 1885 notified that the osmotic pressure of the solution of the electrolyte solution are invariant higher obtained from the equation pi is equal to CRT. This observed value other colligative property solution are also higher than the theoretical value. This was considered due to dissociation of the solid, অর্থাৎ একটা সলিউশন যদি ডিসোসিয়েশন হয়ে যায় তাহলে সেখানে কিন্তু কলিগেটিভ প্রপার্টি কিন্তু অ্যাবনর্মালিটি দেখা দেবে। If let us consider n ions are produced by dissociation of the single molecule, then according to the we can relation we can write A is equal to NB. If alpha be the degree of the dissociation and if 1 mole of the solution A, then we can equilibrium state write এর ভ্যালু উইল বি 1 মাইনাস থিটা অ্যান্ড এন বির যে ভ্যালুটা এন আলফা, এরকম একটা ইকুইভ্যালেন্ট স্টেবিলাইজ হবে এ সমান এন বি। তাহলে এর তলায় লিখবো 1 মাইনাস আলফা আর এর হচ্ছে এন আলফা। তাহলে আই সমান কি লিখতে পারি, আই সমান লিখতে পারি 1 মাইনাস আলফা বাই এন আলফা, 1 মাইনাস আলফা বাই এন আলফা। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার এর যতখানি ছিল মানে ততখানি বাই ডিসোসিয়েশন হয়ে যাওয়ার পরে যে হয়েছে সেটা আই ফ্যাক্টর হয়েছে। তো 1 মাইনাস আলফা বাই এন আলফা, আলফা ইজ ইকুয়াল টু আই মাইনাস 1, এখান থেকে যদি বার করি তাহলে আই আলফা সমান আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, এটা একটা সূত্র। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে মলিকুলার অ্যাসোসিয়েশন। মলিকুলার অ্যাসোসিয়েশন যদি হয় তাহলে সেখানে কলিগেটিভ প্রপার্টির অ্যাবনর্মালিটি দেখা যায়। তাহলে অ্যাসোসিয়েশন হলে কেন অ্যাবনর্মালিটি দেখা যায় সেটা দেখো। If a solid molecule in a solution may get association to produce higher molecule, in such cases the number of the solid molecules decreases and colligative properties show as proportional decreases। এখানে n আর a is equal to হবে b, কারণ এখানে অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে if beta b degree of the association and 1 mole of the solution A, then you can write 1 minus beta of the undissociation of A। লিখেছি রিলেশন বিটুইন দি কলিগেটিভ প্রপার্টিস, অর্থাৎ যে কলিগেটিভ যে প্রপার্টিসগুলো আছে, যে বিভিন্ন ধরনের আমি কলিগেটিভ যে প্রপার্টি বার করেছি তার ধরনের যে বিভিন্ন সাথে বিভিন্ন একটা রিলেশন থাকে। কেমন ধরো
ডেল পি বাই পি জিরো ইজিক্যাল টু এক্স টু আউলস ল, এটা 1 নম্বর নাম করেছি। পাই ইজিক্যাল টু সিআরটি অসমোটিক প্রেসার থেকে যেটা পাই, তাহলে আরটি সির জায়গায় আমরা কি লিখতে পারি N2 বাই ভি, তাহলে N2 বাই ভি এর জায়গায় লিখতে পারি N1 V1। হ্যাঁ, টোটাল যদি N1 ভিটা কার টোটাল ভলিউম, যদি সেখানে N সংখ্যক N1 মলিকুল থাকে তাহলে V1 লিখতে পারি। আরটি বাই 1 বাই V1 বাই N2 N বাই N1, সুতরাং আরটি বাই 1 বাই পি বাই 1 বাই এম বাই রো 1 কেন, কারণ ভলিউমের যে নিতে পারি মাস বাই রো ডেন্সিটি আর কি, ওটা ডেন্সিটি, তাহলে N2 বাই N1, তাহলে N2 বাই N2 মানে x2, তাহলে এই লিখতে দেখতে পাই ইজিক্যাল টু হচ্ছে আরটি 1 বাই এম বাই রো 1 ইন্টু x2, অর্থাৎ x2 ইজিক্যাল টু পাই M1 রো 1 আরটি, তাহলে এটা 2 নম্বর নামকরণ হচ্ছে। তাহলে এমনি এগুলো কি বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন কলিগেটিভ প্রপার্টির মধ্যে বিভিন্নভাবে যে রিলেশন বার করতে পারি, সেই রিলেশনগুলো আমরা এখানে একটা ফর্মে দেখিয়েছি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিভিন্নভাবে তোমার দেখতে পারো আর কি। ডেল টিবি ইজিক্যাল টু কেবি এম, এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে ফর্মুলা, তাহলে সেটা কেবি সমান লিখতে পারি কেবি ইন্টু এম এর জায়গায় লিখতে পারি W2 ইন্টু 1000 W2 ইন্টু 1000 বাই W1 M2 সমান লিখতে পারি কেবি ইন্টু W2 1000 বাই W1 বাই A1 ইন্টু M2 M1 সাজিয়ে লিখেছি, তাহলে কেবি ইন্টু N2 বাই N1 1000 বাই M1, তাহলে কেবি ইন্টু X2 1000 বাই M1, কারণ N2 বাই N1 মানটা কি X2, কারণ N1টা কোথা থেকে আসছে, N2টা কোথা থেকে আসছে 1000, দেখো W2 বাই M2 আছে, তাহলে N2 হয়ে যাচ্ছে, আর W1 বাই M1 তাহলে N2 N1 হয়ে যাচ্ছে, তাহলে কেবি ইন্টু X2 1000 বাই M1, তাহলে X2 সমান কি পাচ্ছি আমি M1 ইন্টু ডেল টিবি বাই কেবি ইন্টু 1000। সিমিলারলি X2 ইজিক্যাল টু পেতে পারি যদি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে M1 ডেল টিএফ বাই কেএফ 1000, খুবই ইম্পর্টেন্ট রিলেশন, এগুলো কিন্তু পরীক্ষার সময় খুব পড়ে। এবার দেখো লাস্ট এদিকে আর একটা জিনিস রিভার্স করো, ইভার্স অফ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। দেখো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কি হলে কি হয়, টেম্পারেচারটা বাড়ে। যদি কোনো নন ভোলাটাইল সলিড পার্টিকেল যদি একটা সলিউশনের মধ্যে আমরা অ্যাড করি, তাহলে কী হয়, তার বয়লিং পয়েন্টে সাধারণত বাড়ে। কিন্তু এমন কিছু কেস আছে যখন ইভার্স হয়, তাহলে সেটা কি হয় পরীক্ষার সময় আদৌ দেয়, যেটা কি সম্ভব? হ্যাঁ হয়, সম্ভব। তা কী করে সম্ভব, দেখো আমি একটা রিলেশন লিখেছি ডেল টিবি সমান কেবি বাই এম, এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে ফর্মুলা সেটা লিখেছি। এবার দেখো এই কেবির জায়গায় কেবি আছে, আর এটা 1 মাইনাস কে ইন্টু এম, ওই 1 মাইনাস কেটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি, তাহলে সেখানে কেটা কি, কেটা দেখো তার যে ভ্যালু সেটা আমি লিখেছি, কে সমান হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন এ ভেপার স্টেট বাই মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন লিকুইড স্টেট। তাহলে এটা লেস দ্যান 1 হবে অবশ্যই, কারণ দেখো মোল ফ্র্যাকশন অফ দি ভেপার স্টেটে সাধারণত কম হবে লিকুইড স্টেটের চেয়ে। তাহলে যদি লেস দ্যান 1 হয় তাহলে ডেল্টা টিবি হবে পজিটিভ, তার মানে কি সেটা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইজ পসিবল, অর্থাৎ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে। কিন্তু যদি কেটা গ্রেটার দ্যান 1 হয়, এমন কোনো কেস হতেই পারে যে ভেপার স্টেটে তার যদি মোল ফ্র্যাকশনটা বেশি হয়, অর্থাৎ বেশি পরিমাণ যদি লিকুইড সেটা ভেপার স্টেটে চলে যায়, তাহলে কি তখন মানে কি ভেপার স্টেটের কী হবে, মোল ফ্র্যাকশনটা বেশি হবে। তাহলে যদি ভেপার স্টেটে বেশি হয়ে যায়, তাহলে দেখো ডেল টিবি যে মানে নেগেটিভ হয়ে যাবে, মানে নেগেটিভ মানে ডিপ্রেশন অফ বয়লিং পয়েন্ট ইজ পসিবল, অর্থাৎ ইভার্স অফ বয়লিং এলিভেশন অফ বয়লিং পয়েন্ট না বলে এখানে বলছে ডিপ্রেশন অফ বয়লিং পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট টপিক এবং কনসেপ্টটা দেখো ক্লিয়ার যেন থাকে। আমরা যে কে ফর্মটা ইনক্লুড করছি সেই কে এর মধ্যে কি লিখে আছে, মোল ফ্র্যাকশন অফ দি সলিড পার্টিকেল ইন ভেপার স্টেট বাই মোল ফ্র্যাকশন অফ দি সলিড পার্টিকেল ইন লিকুইড স্টেট। এই যে আইডিয়াটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে। ফর ডিপ্রেশন অফ ফিজিক পয়েন্ট এটাও কিন্তু উল্টোটা হতে পারে, সেটাও আমি দেখো করে দেখেছি। ডেল টিএফ ইজিক্যাল টু কেএফ এম 1 মাইনাস কে ইন্ট্রোডিউস করেছি, তাহলে এখানে কে দেখো, এখানে কে এর ভ্যালুটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দি সলিড পার্টিকেল ইন সলিড সলভেন্ট স্টেট, অর্থাৎ সলিড সলভেন্ট, এখানে যেহেতু ফ্রিজিং হচ্ছে তার মানে কি অ্যাকচুয়ালি সলিড লিকুইড দিকে সলিড ফর্মে যাচ্ছে, তাহলে সলিড স্টেটে থাকবে যেটা মোল ফ্র্যাকশন অফ দি সলিড ইন লিকুইড স্টেট। নিচে দেখো দুটির ক্ষেত্রে লিকুইড, সে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হোক আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, দুটির ক্ষেত্রে লিকুইড নিচের যে স্টেটটা সেটা লিকুইড স্টেট হবে অবশ্যই, কারণ লিকুইড যে ভেপার যাচ্ছে লিকুইড থেকে সলভেন্টে আসছে, সলিডে আসছে। তাহলে মোল ফ্র্যাকশন ইজ সলিড ইন সলিড স্টেট বাই মোল ফ্র্যাকশন অফ সলিড ইন লিকুইড স্টেট। এটা যদি সেম জিনিস যদি লেস দ্যান 1 হয় তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ঘটবে, কারণ ডেল টিএফ পজিটিভ। কিন্তু যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে দেখো ডেল টিএফটা হচ্ছে হবে পজিটিভ হয়ে যাবে, তাহলে এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে, এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট। দেখতে পাচ্ছি ঠিক উল্টোটা, ওখানে তখন নেগেটিভ বলেছিলাম তখন কি বলেছিলাম ডিপ্রেশন অফ বয়লিং পয়েন্ট বলেছিলাম, এখানে নেগেটিভ বলে এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলছি, কারণ এই টিএফ এর মধ্যেই কিন্তু নেগেটিভ লুকিয়ে আছে একটা, এই ডেল টিএফ এর মধ্যে কি আছে একটা নেগেটিভ লুকিয়ে আছে, সেটা সমস্যা পজিটিভ মানে কি বেসিক্যালি নেগেটিভ, তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল টিএফ নেগেটিভ মানে কি নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয় কি গ্রেটার দ্যান 1 and solid is more mixable in the solid solvent than liquid solvent।
সেটা মানে হচ্ছে সেটা। তাহলে এই যে কিছু কিছু কেস বললাম যে অ্যাবনর্মাল ভেপার প্রেশার, অ্যাবনর্মাল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ বয়লিং পয়েন্ট আর এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এইগুলো অ্যাবনর্মাল যে কেস বা ব্যতিক্রম যে কেস, রিলেশন বিভিন্ন কলিগেটিভ প্রপার্টির মধ্যে, তারপর আউটসোলার যে ডেরিভেশন, লোয়ারিং অফ ভেপার প্রেশার সলিউশনের ক্ষেত্রে কম হয়, হ্যাঁ, এই সমস্ত কেসগুলোর ক্ষেত্রে বিএসসির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আউটসোলার ডেরিভেশন, লোয়ারিং অফ কেমিক্যাল পোটেন্সিয়াল অফ সলভেন্ট ইজ লেস দ্যান ইস পিওর স্টেট, যে বেসিক্যালি যে বিভিন্ন ধরনের কোশ্চেন, বহু কোশ্চেন এখানে আমি আজকে ক্লাসে আমি আলোচনা করেছি। তোমরা কিন্তু ঘরে বসে বারবার প্র্যাকটিস করো, এবং যদি তোমাদের কোনো জানতে অসুবিধা হয়, কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কোয়ারি থাকে, তাহলে 8250173629 নম্বর আমাকে ফোন করে জানতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, তোমাদের বন্ধুদের সবাইকে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দিও। ঘরে বসে প্র্যাকটিস করো। ওকে, চলো।